আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রেদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীর বালুচরে মিষ্টি কুমড়ার ভালো ফলন পাওয়া গেছে। লাভবান হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজুর রিপোর্ট। জেলায় বর্ষাকালে তিস্তা নদীর দুকুল উপচে বন্যায় ব্যাপক ক্ষতি হয় বসতভিটা ও অন্যান্য স্থাপনা সহ ফসলি জমির। পরে হেমন্তে তিস্তার বুকে জেগে ওঠে অসংখ্য বালুচর। তিস্তা নদী সে সময় পরিণত হয় ধুধু বালুচরে। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে পতিত বালুচরে মিষ্টি কুমড়া চাষ করছেন জামিরবাড়ি গ্রামের কৃষক। খরচ কম ও বেশি ফলন হওয়ায় লাভবান তারা। কুমড়া চাষ করছি, কৃষি অফিস থেকেই আমাকে সহযোগিতা করছে। আমরা নাগাছি আমার খুব এবারের জন্য খুব ফলছে, খুব লাভবান হবো আর কি ইনশাল্লাহ। কৃষি অফিস থেকে লোক আমাদেরকে পরামর্শ দিয়ে এগুলো লাগাইতে বলে স্তরে ফসল হওয়ার জন্য। মিষ্টি কুমড়া লাগাইছি, বেশ মোটামুটি আলহামদুলিল্লাহ খুব মোটামুটি ফলন পাচ্ছি। লাভবান হওয়ার খুব আশা করতেছি। আমরা এখানে অনেক ক্ষেত লাগিয়েছি চরাঞ্চলে, এর মধ্যে মিষ্টি কুমড়াটাই আমাদের প্রধান ফসল। বিঘাপতি জমিতে 15,000 টাকা খরচ করে 50 থেকে 55,000 টাকার কুমড়া পাওয়া গেছে। চর ল্যান্ড যেগুলি এতদিন পতিত ছিল, সেই চর ল্যান্ডগুলোকে কীভাবে ব্যবহার করে চাষের আওতায় নিয়ে আসা যায় সে ব্যাপারে আমাদের চরে মিষ্টি কুমড়া চাষের যে আজকে আপনারা প্রদর্শনী এসেছেন দেখছেন, সেই প্রদর্শনী আমরা বাস্তবায়ন করছি। আমাদের রংপুর বিভাগের যেসব যে উপজেলায় চর ল্যান্ড আছে সেই চর ল্যান্ডগুলোতেও আমাদের এই মিষ্টি কুমড়ার আমরা প্রদর্শনী দিয়েছি, সেখানেও ভালোভাবে আবাদ হচ্ছে এবং আমাদের প্রকল্পের যে উদ্দেশ্য সেটি আমরা মনে করি যে অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। চরাঞ্চলে প্রতি হেক্টর জমি থেকে প্রায় 30 টন পর্যন্ত কুমড়া উত্তোলন করা যায়। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজু, চ্যানেল আই। যশোরে জেলিযুক্ত 360 কেজি চিংড়ি জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সে সময় চিংড়ি ঘেরের মালিক মা ফিশারিজের প্রশান্ত মণ্ডলকে 18,000 টাকা জরিমানা করা হয়। প্রশান্ত খুলনার পাইকগাছা উপজেলার শামুকপোতা গ্রামের বাসিন্দা। র্যাব জানায়, ক্যাম্পের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মিনি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে জেলি ভরা চিংড়িগুলো জব্দ করা হয়। চিংড়িগুলো নিয়ে মিনি ট্রাকটি পাবনায় যাচ্ছিল। এই ছিল চ্যানেল আই কৃষি সংবাদে। ধন্যবাদ।